বাংলা, যে ভূমি শুধু কৃষিতে নয়, সংস্কৃতি, শিক্ষা ও শক্তিতে একদিন ছিল সারা ভারতের শীর্ষে। আজ আমরা ফিরব 1000 বছরেরও বেশি পেছনে, যেখানে জন্ম নিয়েছিল এক মহাসাম্রাজ্য, পাল সাম্রাজ্য। গোপাল থেকে শুরু ধর্মপালের মহিমা, দেবপালের বিজয় এবং পতনের করুণ কাহিনী, সবকিছু আজ থাকছে আমাদের সাথে। প্রথম অধ্যায়, শূন্য থেকে শুরু। অষ্টম শতকের শেষ দিকে বাংলা ছিল বিশৃঙ্খলায় ভরা। স্থানীয় রাজারা নিজেদের মধ্যে লড়াই করছিলেন, আর প্রজারা শান্তি চাইছিল। এই সময় বাংলার মানুষ নিজেরাই নির্বাচন করলেন এক নতুন রাজাকে, গোপাল। এটাই ছিল প্রথমবার বাংলায় গণতান্ত্রিকভাবে রাজা নির্বাচনের ঘটনা। গোপালের হাতে শুধু সাহস নয়, কৌশলও ছিল। তিনি প্রথমে গৃহযুদ্ধ থামালেন, তারপর প্রশাসন গড়ে তুললেন। তার শাসনেই বাংলা পেল রাজনৈতিক স্থিতি। দ্বিতীয় অধ্যায়, ধর্মপালের বিস্তার। গোপালের পর আসেন তার পুত্র ধর্মপাল। ইতিহাস বলে ধর্মপালের সময় পাল সাম্রাজ্য শুধু বাংলা নয়, বিহার, উত্তরপ্রদেশ, অসম, ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবল পৃষ্ঠপোষক। তিনি নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ে তোলেন। এমনকি তিব্বত ও শ্রীলঙ্কার রাজারা তার কাছে শিক্ষার্থীদের পাঠাতেন। তৃতীয় অধ্যায়, দেবপালের সোনালী যুগ। ধর্মপালের পর দেবপাল সাম্রাজ্যের শক্তি চূড়ায় নিয়ে যান। তিনি বর্তমান আফগানিস্তান পর্যন্ত অভিযান চালান। বৌদ্ধ ধর্মের পাশাপাশি তিনি হিন্দু মন্দিরও নির্মাণ করেন, যা তখনকার ধর্মীয় সহনশীলতার প্রমাণ। পাল সাম্রাজ্যের বাণিজ্য সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছিল। চীন ও জাভা পর্যন্ত বাংলার জাহাজ যেত। চতুর্থ অধ্যায়, সংস্কৃতি ও শিক্ষা। পাল যুগ ছিল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ। পাল শিল্প, কালো পাথরে তৈরি বৌদ্ধ মূর্তি, যেগুলো আজও বিশ্বের নানা মিউজিয়ামে সংরক্ষিত। শিক্ষা, নালন্দা, বিক্রমশিলা, সোমপুর মহাবিহার, তিনটি কেন্দ্রই তখন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছিল। সাহিত্য, সংস্কৃত ও পালি ভাষায় বহু গ্রন্থ রচিত হয়। পঞ্চম অধ্যায়, পতনের শুরু। দেবপালের পর রাজারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। অভ্যন্তরীণ বিদ্রোহ, সেনা দুর্বলতা ও বহিরাগত আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। সেন সাম্রাজ্যের উত্থান ও মুসলিম আক্রমণের ফলে পালদের শাসন শেষ হয়ে যায় দ্বাদশ শতকের শেষে। ষষ্ঠ অধ্যায়, পাল সাম্রাজ্যের উত্তরাধিকার। যদিও পাল সাম্রাজ্যের পতন হয়, তাদের রেখে যাওয়া সংস্কৃতি, শিক্ষা ও শিল্প আজও বাংলার ইতিহাসে অমর। আজও নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ বা সোমপুর মহাবিদ্যালয়ের স্থাপত্য আমাদের সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেয়। পাল সাম্রাজ্যের কাহিনী প্রমাণ করে, একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা শূন্য থেকে সোনালী যুগ গড়ে তুলতে পারে। ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য শিক্ষার দিশা।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইতিহাসের আরও অজানা গল্প শুনতে আমাদের চ্যানেল ছায়া ইতিহাস সাবস্ক্রাইব করুন।